অতিবৃষ্টি এবং উজানের ঢলে বগুড়ায় দ্বিতীয় দফায় যমুনা নদীর পানি বিপদসীমার ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার ৮২ গ্রামের ৬৮,০০০ মানুষ পানিবন্দী হয়ে আছে। দেখা দিয়েছে খাবার এবং বিশুদ্ধ পানির সংকট। এছাড়া পানিবন্দী হয়ে পড়ায় ৪০টি প্রাথমিক বিদ্যালয় এবং ৬টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান এখনও বন্ধ রয়েছে। এছাড়াও ১৫০০ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছে কৃষক। জামালপুরে যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ২০ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার এবং সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে ১২ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ৮২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমায় অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরতে শুরু করেছে। এদিকে গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় নদ নদীর পানি কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্রের পানি। বন্যার খবর জানতে যাচ্ছি জামালপুরে স্থানীয় প্রতিনিধি আসমাউল আসিফের কাছে। সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। আসিফ, বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। শাওন, জামালপুরের যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি কিন্তু ইতিমধ্যেই কমতে শুরু করেছে। তো পানি কমার সাথে সাথেই জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে, যদিও এখনো বিপদসীমার উপর দিয়েই যমুনার পানি প্রবাহিত হচ্ছে। আজ দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় এই পয়েন্টে ২০ সেন্টিমিটার পানি কমেছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে আজ সারাদিনে কিন্তু পানি বেশ আরো অনেক কমে যাবে। তো জামালপুরের যে সার্বিক বন্যা পরিস্থিতিতে যে বন্যা দুর্গতরা বর্তমানে যে আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছিল সেখান থেকে তারা অনেকেই বাড়িতে ফিরে গেছেন। জামালপুরের ১৫টি আশ্রয় কেন্দ্রের মধ্যে বর্তমানে 10টি আশ্রয় কেন্দ্রে মানুষজন আশ্রয় নিয়ে আছে, 5টি আশ্রয় কেন্দ্র কিন্তু বন্ধ ঘোষণা করেছে। অনেকেই বাড়ি ফিরে গেছেন। তো বাড়ি ফিরে গিয়ে কিন্তু এই বন্যা দুর্গতরা নতুন করে আবার যুদ্ধ শুরু করবে। তাদের ঘুরে দাঁড়ানোর জন্য যে ধরনের প্রস্তুতি তারা সেটা গ্রহণ করছে, সেই ক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতার প্রয়োজন রয়েছে। তাদের পর্যাপ্ত ত্রাণ বরাদ্দের প্রয়োজন রয়েছে। আর এদিকে বিশেষ করে যে এই মুহূর্তে সংকটটা তৈরি হয়েছে, বন্যার কারণে কিন্তু সব ফসলি জমি সব তলিয়ে রয়েছে। গোখাদ্যের একটা ব্যাপক সংকট তৈরি হয়েছে এবং শিশু খাদ্যের সংকট রয়েছে। তো প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে এটা আসলেই মোটেই পর্যাপ্ত নয়। গোখাদ্য এবং শিশু খাদ্যের জন্য আসলে তেমন কোনো বরাদ্দ দেওয়া হয়নি, সেদিকে একটু খেয়াল করতে হবে। আর যেহেতু শাকসবজি সহ অন্যান্য ফসলের জমিগুলো ডুবে গিয়েছে, তো নতুন করে কৃষকরা যেন আবার চাষাবাদ করতে পারে, বিভিন্ন শাকসবজি তারা চাষ করতে পারে, সেজন্য কৃষি বিভাগ থেকে তাদেরকে পর্যাপ্ত বীজ এবং অন্যান্য যে প্রয়োজনীয় পরামর্শ বা অন্যান্য যে সহযোগিতা সেগুলো তাদেরকে প্রদান করতে হবে। শাওন, এই ছিল জামালপুর থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। জানছিলাম বন্যার খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভালোবাসাটা কি জানো? ১ মণ দুধের মধ্যে ১ ফোঁটা গরুর চোনা। এই ১ ফোঁটা গরুর চোনা যেমন ১ মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো।